নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদেরকে স্বাগত। আমি প্রণব বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে বলছি। মিম মিম হুমায়ুনের যে নতুন আমজনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে জোটবন্ধন করবে না বলে জানিয়ে দিয়েছে। আর তাতে কিছুটা হলেও বেকায়দা পড়েছেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। যদিও তিনি মুখে জানিয়েছেন যে কোনো দলের সমর্থন নিয়ে তার দল গঠন করেনি, তারা যেহেতু আসবে না, জোট করবে না বলে জানিয়ে দিয়েছে, অতএব তিনি একাই জোট। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রায় 200টা নতুন 200-র বেশি আসনে প্রার্থী দিয়েছে আমজনতা উন্নয়ন পার্টি। এদিকে গোটা 10 প্রার্থীও দিয়েছে মিম জোটবদ্ধ জোট সঙ্গী হিসাবে। কিন্তু আজ সকালবেলাতেই মিমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হুমায়ুনের যে এআইজেপি যে দল আছে, তা উন্নয়ন পার্টি আমজনতা উন্নয়ন পার্টি, তার সঙ্গে কোন রকম ভাবে জোট রাখবে না মিম। যদিও হুমায়ুনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তারা একাই লড়বে। গতকালকেই একটি তৃণমূলের পক্ষ থেকে একটি ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরালে দেখা যায় যে হুমায়ুন বিজেপি নেতাদের সঙ্গে তার সখ্যতা বিষয়ে এবং টাকার মাধ্যমে লেনদেনের কথা জানাচ্ছেন, এবং সেই ভিডিও ছড়িয়ে পড়লে ভাইরাল হলে খবর ছড়িয়ে পড়ার পরেই রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায় এবং মুসলিমদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে মিম তাদের সঙ্গে জোট করবে না বলে কিন্তু জানিয়ে যায়। যদিও বাবরি মসজিদ তৈরি হওয়ার সময় থেকে মিম তাদের সঙ্গে থাকবে বলে কিন্তু একাধিকবার বৈঠক করে বলে কিন্তু হুমায়ুন কবির জানিয়েছে, এবং তার দাবি যেহেতু মিম আগে থেকেই তাদের সঙ্গে জোটবদ্ধ করার ব্যাপারে তারাই সহমত জানিয়েছিল, সেই কারণে তিনি সহমত হয়েছিলেন। এবং ওয়াইসি এখানে মুর্শিদাবাদে এসে নওদাতে বিশাল হুমায়ুনের সঙ্গে সভাও করেন, এবং আজকেই তার দুটো সভা ছিল, একটা ছিল ইসলামপুরে এবং দ্বিতীয়টি ছিল বীরভূমে, এবং দুই জায়গাতেই কিন্তু মিমের ওয়াইসির সঙ্গে হুমায়ুন কবিরের সভা করার কথা ছিল। তার আগেই এই টুইট ঘিরে রীতিমতন ভাবে কিন্তু তোলপাড় পড়ে যায়। যদিও হুমায়ুন কবির এয়ারপোর্টে জানিয়ে দেন যে কোন রকম ভাবেই তিনি যদি কেউ কোন রকম ভাবে তার দলের সঙ্গে জোট না করতে চায় তাহলে তাদের সঙ্গে তিনিও যোগাযোগ করবেন না, কারণ কারোর সমর্থনের আশায় তিনি নিজে দল গঠন করেননি এবং নিজেই তিনি স্বাবলম্বী এবং একাই লড়বেন। এবং মুর্শিদাবাদের যে জায়গাগুলোতে মিম হুমায়ুনের আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী দিয়েছে, সেই জায়গাগুলোতে ভালো ফল করবে বলেই কিন্তু আশাবাদী, এবং তিনি এখনো নিশ্চিত যে তার আমজনতা উন্নয়ন পার্টি বেশ কিছু সিট পাবে, এবং যা কিন্তু মাথা ব্যথা হবে বিজেপি এবং তৃণমূলের, এবং সেটা দেখার জন্য বেশ কিছুদিন আরো অপেক্ষা করতে হবে আমাদের।